ইতিমধ্যে নিম্নচাপটি বিদায় নিয়ে বাংলার আকাশে বৃদ্ধি পেল তীব্র ব্যবসা গরম। তবে আবারও দক্ষিণাঞ্চলের জন্য রয়েছে দুঃসংবাদ। নতুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত আঘাত আনতে পারে, যার ফলে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় নতুন করে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 27শে আগস্ট 2026 কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। চলমান তীব্র ব্যবসা গরম কবে থেকে কমে আসতে পারে, কবে থেকে আবারও মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কবে আঘাত আনতে পারে ঘূর্ণাবর্ত নিম্নচাপ, এর ফলে দক্ষিণাঞ্চলের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ রয়েছে তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বপ্রথম অবস্থান করলাম স্যাটেলাইট উপগ্রহ রাডার ইমেজের উপর। আপাতত দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে পশ্চিমবঙ্গের আকাশে একেবারে ঘন কালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। একাধিক অঞ্চল আকাশ মেঘলা। বর্তমান খড়গপুর, কলকাতা, তারপর চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ কাতুয়া, শান্তিপুর সহ একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলের আকাশ মেঘলা। বাংলার একেবারে এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। আজ বিকেলের মধ্যে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, লংগদু, মানিকচড়ি সহ অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকলেও সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে। রাতের দিকে আংশিক আকাশ মেঘলা হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে মুষলধারে মাঝারি থেকে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। গত কয়েকদিন আগে খুবই উত্তাল ছিল উত্তর বঙ্গোপসাগর। ইতিমধ্যে নিম্নচাপ কেটে যাওয়ার কারণে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে উঠেছে। তো এই মুহূর্তে চলে যাব আগামীকালের আবহাওয়ার লেটেস্ট আপডেটে। বৃহস্পতিবার 27শে আগস্টে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে দেখা যাচ্ছে ভোরের দিকে এদিকে বঙ্গোপসাগরে বৃষ্টিবাহী মেঘমালা থাকতে পারে, যার কারণে উপকূলবর্তী বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং দু এক এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকারও সম্ভাবনা রয়েছে। অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে একদম বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের একই অঞ্চল এদিকে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রাতের দিকে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, তারপর বিশ্বনাথপুর, এদিকে সিলেট আংশিক আকাশ মেঘলা সহ বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টি। সকল জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মহদেবপুর, সিংড়া, রাজশাহী, বগুড়া, ঘোড়ারঘাট, এদিকে রংপুর, উত্তরবঙ্গের জেলাগুলোর উপর এদিকে দিনহাটা, শীতলকুচি, লালমনিরহাট সহ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপরে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর রাখি, বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় দুপুর বা এর পরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে এখানে ভারতের এই অঞ্চলে কিছুটা মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃহস্পতিবার 27 তারিখের আপডেট। শুক্রবার 28 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি, একেবারে সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত অনেক এলাকায় আকাশ মেঘলা থাকবে। একেবারে 3টার দিকে 3টা AM দেখুন এখানে বৃষ্টিপাত থাকতে পারে রংপুরের দিকে, তারপর জলঢাকা অঞ্চল, দেবীগঞ্জ, এদিকে খারুলে এবং সাইদপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর সহ এদিকে অনেক অঞ্চলে, আরারিয়া, পূর্ণিয়া, শিবগঞ্জ সহ মালদা এবং এদিকে রাজশাহী বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, তারপর উপকূলবর্তী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা দেখি শনিবার 29 তারিখের আবহাওয়ার আপডেটে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট,
তারপর গোলাপাড়া গুয়াহাটি এদিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আরও দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ কলকাতা, তারপর এদিকে জলছাড়া বারিপাদা বালুচর অঞ্চলে, তারপর এদিকে হালদিবাড়ির দিকে এবং এদিকে দেখুন গোচাবা অঞ্চল, শিবনগর মংলা সহ মির্জাগঞ্জ এই অঞ্চলে, তারপর এখানে রয়েছে মাদারীপুর সহ বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সময় এদিকে রংপুর বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরীক্ষা থাকবে। রবিবার 30শে আগস্ট এখানে দক্ষিণে মায়ানমার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার 31শে আগস্ট একেবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। শিবনগরের দিকে, তারপর এদিকে দেখুন যশোর সহ আশেপাশে অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে সরাসরি চলে যাব বায়ু মোডের আপডেটে। বর্তমান এদিকে বঙ্গোপসাগর যদি আমরা একটু দেখুন মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। 50 কিলোমিটার জোড়া হওয়া দমকা বাতাস কিন্তু রয়েছে। বৃহস্পতিবার দেখুন 27শে আগস্ট দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর 32 কিলোমিটার বাতাস থাকতে পারে। কিছু অঞ্চল এখানে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দুপুরের দিকে কিছুটা দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় 27 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। শুক্রবার 28শে আগস্ট দেখুন বেশ কিছু অঞ্চলে বিশেষ করে দেখুন 30 কিলোমিটার বা 31 কিলোমিটার এরকম আকারে বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি আগামী 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আভাস কিন্তু নেই, তবে কিছুটা ঘূর্ণাবর্ত আকার সৃষ্টি হয়ে বাংলার জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকতে পারে। এরপরে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা চলে যাচ্ছি পরের 5 দিনের আবহাওয়ার আপডেটে। দেখা যাচ্ছে রংপুর এদিকে আকাশ আংশিক মেঘলা সহ রংপুর, তারপর এদিকে ডুবরি কোচবিহার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কয়েক অঞ্চলে। আর এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের দিকে মাদান বিশম্বাপুর সিলেটের দিকে এবং চাতকবাজার সিলেট এবং চরখাই জাকিগঞ্জ, তারপর রয়েছে জৈন্তিয়াপুর এই অঞ্চলে 113 মিলিমিটার পর্যন্ত, চাতকবাজার দিকে 112-13 মিলিমিটার পর্যন্ত কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা সহ এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এদিকে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে মায়ানমার সংলগ্ন অঞ্চলে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা একটু নজর করি, বৃহস্পতিবার বিশেষ করে দেখুন 27শে আগস্ট ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তারপর উত্তরাঞ্চলে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সিলেটের অনেক এলাকায় সিলেট ময়মনসিংহ রংপুরের এদিকে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর দিকে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বরিশালের দিকে 29, তারপর দক্ষিণাঞ্চলে কিছুটা তাপমাত্রা কম রয়েছে, তবে অনেক এলাকায় ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকেও মেঘমালা ও বৃষ্টির কারণে দেখুন এখানে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করবে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত লেটেস্ট আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।